हेलो फ्रेंड गुड मर्निंग। आशा करी तुम्हारा सब भालोई आछो। आमी अनेक भालो आछि। देखो घुम थेके उठेई सबार प्रथमे घरटाके भालो करे मुछे निलाम। मोछा हये गेछिलो, तारपर एखाने रान्ना करछिलाम। आजके तो जानो नीलेर उपोस, तोमरा सकले जानो आजके नीलेर उपोस। आजके मा उपोस करेछे, तार साथे आमिও उपोस करेछिलाम आर बोनও उपोस करेछिलो। तारपर आमी एखाने रान्ना करलाम, रान्ना टान्ना करा हये गेल। तारपर आमी बासन মাজতে शुरू करे दिएछिलाम, एदिके रान्ना चापिए दुदिके जाते काजटा हये যায় ताড়াতাড়ি সেইভাবে কাজগুলো করছিলাম। কেন অনেকটাই বেলা হয়ে গেছে, আজকে ঘুম থেকে উঠেছি অনেক লেটে, প্রায় 1টা বেজে গেছিলো। আজকে কাজ করতে করতে প্রায় 1টা 2টো বেজে গেছে যে কাজ করতে করতে। দেখো এখন প্রায় 2টো বাজে, আমি এখন বাসন মাজছি, এখন বিরাজ টিরাজ কিচ্ছু করিনি। ঘুম থেকে উঠে সব কাজ করতে শুরু করে দিয়েছিলাম। সত্যি কথা বলতে মায়ের শরীরটা খুবই খারাপ। মায়ের 2 দিন ধরে শরীর খুবই খারাপ, 4-5 দিন হয়ে গেল মায়ের শরীর এখনও পর্যন্ত ঠিক হচ্ছে না। মায়ের শরীর এতটাই খারাপ কি বলবো ফ্রেন্ড, তোমরা সবাই আশীর্বাদ করো আমার মা যেন ভালো হয়ে যায়। আমার মায়ের প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ। আমার মা ভালো থাকলে মাই করে কাজ, অতটা কাজ করতে হয় না সত্যি কথা বলতে। দেখো মায়ের শরীর খারাপ বলে তাই সব কাজ গুছিয়ে গাছিয়ে করছি, কি আর করবো বলো। মায়ের শরীর খারাপ হলে তো করতেই হবে তাই না। আর আমার মায়ের আর কে আছে বলো, আমার মা আমি আমার বোন, তোমরা তো জানো আমার মায়ের আর কে আছে। মা ছাড়া আমাদের আর কেউ নেই, তোমরা তো জানো ফ্রেন্ড। তো দেখো আমি এখানে ভালো করে বাসনগুলো মেজে নিয়েছিলাম। বাসন মাজার পর আমি এখানে বাসনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। সব বাসন ধোয়া হয়ে গেছে আমার, এখানে সব বাসন ধুয়ে নিয়েছি সুন্দর করে। আর তোমাদেরকে বলছিলাম দেখো আমার বাসন মাজা হয়ে গেছে। তারপর আমি এখানে রান্না নামিয়ে গ্যাস পরিষ্কার করে নিয়েছিলাম, কিচেন রুমটা ভালো করে মুছে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছ প্রতিদিন মুছতে হয়। আর রান্নার পর জানো তো না মুছে রাখলে কেমন লাগে, ভাবি মুছবো না, তাও ভাবি রোজকারই নোংরা হয়ে যায় একটু আধটু, তো মুছতেই হবে। দেখো তারপর আমি খেয়ে নিয়েছিলাম একটু ছ্যাঁকা। গরম গ্যাস পুষতে যেয়ে আমি হাতে খেয়ে নিয়েছিলাম ছ্যাঁকা। এত জ্বালা করছিল হাত, কি বলবো, প্রচণ্ড পরিমাণে হাত জ্বালা করছিল। তবুও ভাবছিলাম যে তাড়াতাড়ি করে কাজগুলো হোক, কী আর করবো, হাতে ছ্যাঁকা খেয়েছিলাম তবু। তারপর স্নান করে নিলাম, স্নান টান করে দেখো চলে আসছিলাম মন্দিরে ঠাকুরের পুজো দিতে। আজকে নীলের উপোস, তোমরা সকলেই জানো শিব ঠাকুরের পুজো দিব বলে আজকে সকাল থেকে না খেয়েই রয়েছি। ঠাকুর কি জানি না, ঠাকুরের কি কৃপা, ঠাকুর কিন্তু আমাকে আজকে খেতেই দিইনি কিছু। আমি ঠাকুরের কাছে পুজো দিতে যাব ভেবেছিলাম মায়ের সাথে, তো পুজো দিতে চলে গেছিলাম। দেখো এখানে এসে ঠাকুরকে এবং নমঃ শিবায় বলে দুধ ঢেলে দিচ্ছিলাম ঠাকুরকে। তারপর ঠাকুরকে ভক্তি মনে মালা পরাচ্ছিলাম। ঠাকুরকে মালা পরানোর পর অঞ্জলিও দিয়েছিলাম, অঞ্জলিটা দেখানো হয়নি। ঠাকুরে অঞ্জলি দিয়েছিলাম, ঠাকুর মশাই কাছে ঠাকুরে অঞ্জলি দিয়েছিলাম। ঠাকুর মশাই বললো যে ওখানে ফুল নিয়ে তোমরা অঞ্জলি দাও, সেই অঞ্জলিটা শ্যুট করা হয়নি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছিলাম ফল, ঠাকুরকে নমস্কার করে ফল দিয়ে দিচ্ছিলাম ঠাকুরকে পে করছিলাম। তারপর এখানে বোন দেখো ধূপকাঠি জ্বালাচ্ছে, আর বোন দেখো এখানে ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছে ঠাকুরকে আরতি করবে বলে। আর কত ভিড় তোমরা জানো, শ্যামনগরে এত ভিড় হয়েছে কি বলবো, অতিরিক্ত ভিড় পুরো মন্দিরটা তোমায় তো ঘুরিয়ে দেখাবোই, ভেবেছিলাম পুরো মন্দিরটা তোমরা ঘুরিয়ে দেখাবো। দেখো কত ভিড়, এত ভিড়, লোক আজকেই ঘুরাচ্ছে, এত পুজো। আর ঠাকুরের এতটাই ভাল লাগছে, ঠাকুর মন্দিরে এসে মনটা শান্তি লাগছে ফ্রেন্ড, এত মন শান্তি লাগছে কি বলবো। ঠাকুর মন্দিরে এসে মনে হয় সব দুঃখ কষ্ট মনে হয় ঠাকুরই নিয়ে নিয়েছে, এরকমই মনে হয় জানো তো ঠাকুরের মন্দিরে আসলে। তারপর এখানে ঠাকুরের মন্দিরে দেখো পুষ্পাঞ্জলি খেয়ে নিয়েছিলাম, খেয়ে এবার একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। এখানে আমি নারকেল আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, আমি মা আর বোনের জন্য নারকেল আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, 3 জনের জন্য নারকেল আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। তো আমরা একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। জানো তো সকাল থেকে তো কিছুই খাইনি, তাই একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। কেন খুবই খিদেও পেয়েছিল সত্যি কথা, যে প্রায় 4:30 বাজে, 4:30 5:30 মতন বাজতেই গেল। তো তারপর খেয়ে নিলাম ঠান্ডা। আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে আসছি, বাই বাই।